নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি আমার নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যে 9533 প্যানেল পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড, তার সাথে কিন্তু জুড়ে রয়েছে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটের ভবিষ্যৎ এবং 2022 ডিএলএডদের ভবিষ্যৎ। তো এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাতে চাই যে 2022 ডিএলএডদের নিয়ে কি করতে চাইছে প্রাইমারি বোর্ড এবং আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের নিয়ে কি করতে চাইছে প্রাইমারি বোর্ড। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এবারে আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের রাজ্যে সদ্য 9533 প্যানেল পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড, যেটা জানুয়ারি মাসের 31 তারিখে 2024 সালে পাবলিশড হয়। বিচারপতি হিমা কোহলি ম্যামের অর্ডারে কিন্তু সেই 9533 প্যানেল, যেখানে কিন্তু 5% ওয়েটিং নিয়ে এই প্যানেলটা পাবলিশ করে প্রাইমারি বোর্ড। এবং সেক্ষেত্রে কিন্তু কতজন ইন্টারভিউ দিয়েছিল এবং কতগুলো সিটে অ্যাবজর্বদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, যারা চান্স পাচ্ছে, এবং 2022 ডিএলএডদের বিষয়ে এবং কতজন আনঅ্যাবজর্ব রয়েছে, সমস্ত কিছুই কিন্তু তারা সুপ্রিম কোর্টে হলফনামায় উল্লেখ করেছিল। এবং সেক্ষেত্রে কিন্তু বিচারপতি হিমা কোহলি ম্যাম 2022 ডিএলএডদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সিট রাখার কথা বলেছিলেন, যে যদি তারা মামলায় জিতে সেই জন্য কিন্তু তাদের নিয়ে কী ভাবছে বোর্ড, এই বিষয়টা জানতে চেয়েছিলেন পর্ষদের আইনজীবীর কাছ থেকে। এবং পর্ষদের আইনজীবী কোর্টে তারা জানিয়েছিলেন যে তারা 2022দের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ সিট তুলে রাখবে। এবং সেক্ষেত্রে কিন্তু বিচারপতি হিমা কোহলি ম্যাম 2022 ডিএলএডদের 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নিয়ে সমস্ত হলফনামা সুপ্রিম কোর্টে জমা করার নির্দেশ দেন এবং প্রাইমারি বোর্ড সেই মোতাবেক কিন্তু সমস্ত কিছু তারা সুপ্রিম কোর্টে জমা দেয়। এবং সুপ্রিম কোর্টে এই মামলা বেশ কিছুদিন ধরে হিয়ারিং চলছে এবং তার মধ্যে বেঞ্চ পরিবর্তন হয়েছে। আপনারা জানেন মাঝে একবার কিন্তু সুধাংশু ধুলিয়া স্যারের বেঞ্চে গিয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু সুধাংশু ধুলিয়া স্যার 2022 ডিএলএডদের বিপক্ষে কথা বলেছিলেন যে ট্রেনিং কমপ্লিট না হলে কি করে এরা নিয়োগে অংশগ্রহণ করতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু তিনি একটা মন্তব্য করেছিলেন। এবং এই মন্তব্যর পরে 2022 ডিএলএডরা কিন্তু অনেকটা ব্যাক ফুটে চলে গেছিলো। কিন্তু লাস্ট যে শুনানি হয়েছে এএস বোপান্নে স্যারের বেঞ্চে, গত দিন যে শুনানি হয়েছে, সেখানে এএস বোপান্নে স্যার তিনি যে মন্তব্য করেছেন 2022 ডিএলএডদের নিয়ে, এবং পাটোয়ালিয়া স্যার পিটিশনারদের পক্ষ থেকে 2022 ডিএলএডদের পক্ষ থেকে যেভাবে আর্গুমেন্ট করেছেন, তাতে কিন্তু 2022 ডিএলএডরা তাদের নিজেদের চাকরি সুনিশ্চিত করেই নিয়েছে এক প্রকার বলা যায়। তো সুপ্রিম কোর্টের সামার ভ্যাকেশনের পর আগামী 23 জুলাই 2024 তারিখে কিন্তু এই মামলার চূড়ান্ত রায়দান হতে চলেছে সুপ্রিম কোর্টে। এবং এই বিষয়ে কিন্তু পর্ষদের কাছ থেকে একটা লিখিত হলফনামাও চাওয়া হয়েছে। তো এই 23 জুলাই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা 2022 ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য। তো এবার যদি কথা বলি যে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের নিয়ে কি করতে চাইছে প্রাইমারি বোর্ড। ভোট শুরু হওয়ার আগে কিছুদিন আগে আমরা কিন্তু জানতে পেরেছিলাম সংবাদ মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তিনি একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের 2000 জনের একটা প্যানেল অলরেডি তৈরি করা আছে এবং সেই প্যানেলটি কিন্তু আমরা ভোট পর্ব মিটে গেলেই ছেড়ে দেবো, অর্থাৎ রাজ্যে নতুন করে আরও 2000 ছেলে মেয়ে কিন্তু প্রাথমিকে চাকরি পেতে চলেছেন, এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। এবং তার সাথে সাথে তিনি এটাও প্রসঙ্গ টেনেছিলেন যে 9533 প্যানেল এমন স্বচ্ছভাবে তৈরি করা হয়েছে যেটা নিয়ে কিন্তু বিরোধীরা কেউ কোনো অভিযোগ জানাতে পারেনি। তো এরকম কিন্তু বিভিন্নভাবে তিনি তোপ দেখেছিলেন। তো এই যে 2000 জনের একটা লিস্ট, এই লিস্টের কথাই কিন্তু তিনি যেহেতু বলেছিলেন যে একটা আমাদের প্যানেল রেডি আছে, সেই হিসাবে কিন্তু আনঅ্যাবজর্বদের জন্যই যে লিস্টটা রাখা হয়েছে এটা কিন্তু আমরা সকলেই ধরে নিয়েছিলাম এবং ধরে নেওয়াটাই স্বাভাবিক, যেহেতু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট 2108 জন রয়েছে।
তাই 2000 জনের চাকরির একটা প্যানেল অলরেডি রেডি আছে বলেছিলেন। তাই সেক্ষেত্রে কিন্তু আনঅবজার্ভ ক্যান্ডিডেটদের প্রত্যেকেরই চাকরি হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু ভেবে নেওয়া যেতেই পারে। কিন্তু বিষয়টা হচ্ছে প্রাইমারি বোর্ড কিন্তু একটা নির্দিষ্ট ভ্যাকান্সির ওপরেই চলে। তারা কিন্তু সুপ্রিম কোর্টে 20-22 ডিএলএডদের জন্য একটা সিট তুলে রেখে, যেটা 2000 বা 2100 মতো কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে প্রাইমারি বোর্ড বলেই দিয়েছে সুপ্রিম কোর্টে যে 20-22 ডিএলএডদের যা রায় হবে সুপ্রিম কোর্টে, যা রায় দেবেন বিচারপতিরা, তাই কিন্তু করবে প্রাইমারি বোর্ড। তো সেক্ষেত্রে 20-22 ডিএলএডরা যদি সুপ্রিম কোর্টে জিতে যায় আগামী 23 তারিখ, তাহলে কিন্তু আনঅ্যাবসর্ব ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের চাকরি পাওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। আর অপরপক্ষে যদি 20-22 ডিএলএডরা আগামী 23শে জুলাই 2024 তারিখে সুপ্রিম কোর্টে হেরে যায়, তাহলে কিন্তু সেই 2000 যে সিট রাখা আছে সেই সিট কিন্তু আনঅ্যাবজর্বদের খাতায় যোগ হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে 20-22 ডিএলএডরা যদি সুপ্রিম কোর্টে হেরে যায় কোনো প্রকারে, তাহলে কিন্তু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের ভাগ্য ফিরবে বা তাদের কিন্তু চাকরির জন্য নতুন লিস্ট আসবে। আর যদি 20-22 ডিএলএডরা সুপ্রিম কোর্টে জিতে যায়, তাহলে কিন্তু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো প্রাইমারি বোর্ড তারা কিন্তু আনঅ্যাবজর্বদের নিয়ে একটা সময় ভাবতে শুরু করেছিল। সেই সময়টা যখন কিন্তু সুধাংশু ধুলিয়া স্যার যে মন্তব্যটা করেছিলেন যে ট্রেনিং কমপ্লিট না হলে রিক্রুটমেন্টের ক্ষেত্রে এলিজিবল নয়, সেই সময় কিন্তু ব্রাত্য বসু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি এই মন্তব্যটা করেছিলেন যে 2000 জন্য একটা প্যানেল রেডি আছে, ভোটের পরে আমরা সেটাকে ছেড়ে দেব। কিন্তু এখন যেহেতু 20-22 ডিএলএড অনেকটাই কিন্তু এগিয়ে এসছে এবং 20-22 ডিএলএড চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আনঅ্যাবজর্বদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা হয়তো অনেকটাই কমে গেছে। তো আগামীতে কি হয় সেটাই দেখার। এখনও কিন্তু 9533 প্যানেলের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়নি, সেখানে ওয়েটিংদের নিয়োগ বাকি আছে। 9533 প্যানেলের থার্ড কাউন্সেলিং বাকি রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু কি হয় ভোটের পরে তো থার্ড কাউন্সেলিং এবং ওয়েটিং লিস্টদের কাউন্সেলিং শুরু হবে, এবং তার সাথে সাথে 20-22দের ক্ষেত্রে কী নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, এবং তার এগেনস্টে কিন্তু প্রাইমারি বোর্ড স্টেপ নেবে। তো ভোটের পরে যাই হোক, নতুনভাবে কিন্তু 2000 বা 2100 মতো ছেলেমেয়ে নতুনভাবে চাকরি পেতে চলেছে, সেটা আনঅ্যাবজর্ব থেকেই হোক বা 20-22 ডিএলএড থেকেই হোক না কেন, নতুন থেকে কিছু বেকারত্বের অবসান ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে। 2000 জনের একটা লিস্ট আসছে। তো এটা কিছুটা হলেও স্বস্তির খবর চাকরি প্রার্থীদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।